নমস্কার সবাইকে। আমাদের কাছে কিন্তু মাঝে মধ্যেই একটা কোয়েশ্চেন আসে যে আমরা যেহেতু পার্সোনাল ফিনান্স নিয়ে কথা বলি এবং মানুষকে সেভিংসের পরামর্শ দিই, অনেকেই প্রশ্ন করেন যে লাইফে যদি আমরা খরচাই না করি তাহলে লাইফে এনজয়মেন্ট থাকলো কোথায়। অর্থাৎ আমি যদি খরচা করি তবেই আমার এনজয়মেন্ট আমি পাবো, না হলে পাবো না। এখন এটা কিছু মানুষের মাইন্ডসেট থাকে যে আমরা যদি খরচা না করি তাহলে আমাদের এনজয়মেন্ট সেরকমভাবে হবে না। এখন আমি কোনো আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা করব না যে বস্তুগত সুখ দিয়ে আপনি কিছু পাবেন না, অথবা কোনো আপনার নিড কম রাখুন তাহলে আপনি ভালো থাকতে পারবেন, এই ধরনের কোনো কিছু না। অনেকদিন ধরে ভাবছিলাম যে এই কোয়েশ্চেনের আনসার কিভাবে করা যায়। তা আমাকে তো বোঝাতে গেলে কিছু ডেটাবেস আপনাদের কাছে দিতে হবে, তারপরেই আমি এটা বোঝাতে পারবো। যাই হোক, আমরা একটা এক্সাম্পল ধরে নিই যে একটি ছেলে গ্র্যাজুয়েশন পাস করেছে এবং সে একটি চাকরিতে ঢুকে গেছে এবং ধরে নিলাম তার স্যালারি আছে হলো 50,000 টাকা। এখন সে চাকরি পেয়েছে বলে প্রথমেই তো তার বন্ধু বান্ধব সবাই মিলে তাকে ধরবে যে একটা পার্টি দিতে হবে। সে পার্টি দিল, ঠিক আছে, কিন্তু দেখা গেল অকেশনালি তার একটা হ্যাবিট হয়ে গেল, অথবা তার এই একই মাইন্ডসেট যে যদি আমরা খরচাই না করি তাহলে আমাদের লাইফে এনজয়মেন্ট কিভাবে হবে। এখন সে অকেশনালি যায় বন্ধুদের সাথে এবং পার্টি করে আসে, অথবা যে কোনোভাবে হোক বেফালতু খরচা করে আসে, এবং সেটা ধরে নিলাম যে 5,000 টাকা। এখন তার মনে হচ্ছে যে একবার 5,000 টাকা খরচা করেছি, কি এসে যায়। কিন্তু আমরা ম্যাথামেটিক্সটা এর পেছনে কি আমরা বুঝি? তা আমি যদি 5,000 টাকা খরচা করি এবং আমার যদি ইনকাম 50,000 টাকা হয়, তাহলে আমি একদিনে খরচা করলাম আমার স্যালারি 10%। আপনি 5,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 50,000 করুন, তাহলেই পেয়ে যাবেন আপনার টোটাল স্যালারি 10% আপনি খরচা করে দিয়েছেন। এখন আমি ভারতের একজন খুব গরিব ব্যক্তির কথায় আসি, যার নাম হলো মুকেশ আম্বানি। খুব গরিব একজন ব্যক্তি, আমরা সবাই জানি, এবং তার ডেটা দিলে নিশ্চয়ই আপনাদের বুঝতে একটুখানি সুবিধা হবে। তো প্রথমে দুটো নিউজ দেখে নিই। এক জায়গায় বলছে যে মুকেশ আম্বানির মেয়ের যখন বিয়ে হয়েছিল তখন তার বিয়েতে খরচা হয়েছিল 700 কোটি টাকা। এখন আর একটা নিউজে বলছে তার মেয়ের বিয়েতে খরচা হয়েছিল 914 কোটি টাকা। এখন আমরা বেশিটাই ধরে নিচ্ছি, সে সব থেকে বেশি খরচা করেছে 914 কোটি টাকা। এখন 914 কোটি টাকা সে যদি খরচা করে এবং তার মেয়ের বিয়ে হয়েছিল 2018-তে, অনেকে বলতে পারে এখন 2018 থেকে তো এখন ওই জিনিসপত্রের দাম অনেক বেশি, তাই আমি ধরে নিলাম যে 914 কোটি টাকা বেশি বেশি করেই আমি ধরে নিয়ে এখন ধরে নিচ্ছি 1500 কোটি টাকা তার এখনকার বাজারে খরচা হয়েছে। এইবার আমরা মুকেশ আম্বানির ইনকাম জানার চেষ্টা করি যে মুকেশ আম্বানির কত টাকা রোজগার হতে পারে। প্রথমত আমি একটা জিনিস বলে নিই, এই ধরনের যারা ব্যক্তি আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম স্যালারি গ্রহণ করেন না, বা স্যালারি যদি নেন সেটা খুব কম নেন, কেননা স্যালারির উপর ট্যাক্স পেমেন্ট করতে হয়। তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোম্পানির সিইও উনি আছেন সেখান থেকে উনি কোনো শেয়ার নিচ্ছেন যাতে ওনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে না হয়, এবং সেখানে তার নেট ওর্থ যেটা আছে সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। আমরা এক্স্যাক্ট ফিগার সেরকমভাবে পাবো না, কিন্তু তারপরেও আমরা যদি কিছু ফিগার দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমি তার স্যালারি ছেড়ে দিলাম, যেটুকু টাকা স্যালারিতে সে ক্যাশে অথবা চেকের মাধ্যমে নিচ্ছে সেগুলো আমরা ছেড়েই দিলাম। আমরা দি নিউজের যদি একটা আর্টিকেল এখানে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো নিচের দিকে আসলে জুলাই 2023-এ এস্টিমেটেড মুকেশ আম্বানির নেট ওর্থ 101 বিলিয়ন অ্যাপ্রক্স যদি বলা যায়, তাহলে তার টাকাটা এতটা আছে। কত টাকা আছে আপনারা একটুখানি হিসাব করে নিন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি কত আছে আপনারা এখানে দেখে নিন। অ্যাপ্রক্স তার এটা নেট সম্পত্তি যেটাকে বলা যায়। এখন যে সম্পত্তি আছে সেই সম্পত্তি তারা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছে এবং সেখান থেকে সে 20% ইয়ারলি ইনকাম করছে। এত বড় বিজনেসম্যান, নিশ্চয়ই সে এমন কোনো জায়গায় ইনভেস্ট করবে সে অ্যাটলিস্ট 20% সে তার থেকে রিটার্ন পেতে পারে। এখন আমরা ক্যালকুলেটারে চলে যাই। ক্যালকুলেটারে যাওয়ার পর আমরা এই ফিগারটিকে পেস্ট করে দিলাম। এবার আমরা দেখে নেব এর 20% কত হয়। এর যদি আমরা 20% করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,65,869 কোটি টাকা তার ইয়ারলি রোজগার। এখন যদি আপনাদের মনে হয় এই 20%টা অনেকটা বেশি, আপনারা 10% করেও হিসাব করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি জাস্ট ফিগারটা বোঝানোর চেষ্টা করছি যে 1,65,800 কোটি টাকা তার ইয়ারলি রোজগার। আমি স্যালারি সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম, আদার্স ইনকাম আমি বাদ দিয়ে দিলাম, এটা তার ইয়ারলি রোজগার হচ্ছে। এবার তার মেয়ের বিয়েতে আমরা ধরে নিয়েছিলাম 914 কোটি টাকা খরচা হয়েছে, সেটা বেড়ে এখন 1500 কোটি টাকা হয়েছে। তা আমরা এখানে 1500 কোটি টাকা লিখে দিই, 15,000,000,000,000। এবার ইন্টু 100 ডিভাইডেড বাই যে টাকাটা আমরা পেয়েছিলাম আগে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার টোটাল ইনকামের 0.9% তার মেয়ের বিয়ের জন্য সে খরচা করেছে।
আপনি ভাবতে পারছেন আমরা একদিন পার্টি করার জন্য খরচা করি হলো আমাদের ইনকামের 10%, কেউ হয়তো বলতে পারে আমি 5% করি, কিন্তু উনি ওনার মেয়ের বিয়েতে খরচা করেছে ওনার নেট ইনকামের 0.9%। আমি তো ক্যালকুলেশন করে নিজেই অবাক হয়ে গেছি। এইবার তার ওয়াইফের ইনকাম, তার ছেলের ইনকাম, তার মেয়ের ইনকাম যেগুলো রয়েছে, তাদের নেটওয়ার্থ রয়েছে, সেগুলো সমস্ত কিছু আলাদা। শুধুমাত্র ওনার যেটা আমরা এইখানে পেলাম তাতে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল ইনকামের 0.9% তার মেয়ের বিয়েতে খরচা হচ্ছে। আমি জাস্ট একটা জিনিসই বলবো যে আপনি যখন আপনার হিসাবটা করবেন তখন আপনি কোনো ফিগারে হিসাব করবেন না যে মুকেশ আম্বানি তো এইগুলো করছে, এত কোটি টাকার বাড়ি উনি তৈরি করেছেন। উনি কিন্তু চাইলে আরো কয়েক বছর আগে হয়তো ওই বাড়িটি তৈরি করতে পারতেন, কিন্তু উনি ওয়েট করেছেন হয়তো ওনার ইনকাম এত গেলে তারপরে উনি সেই বাড়িটি তৈরি করবেন, তার আগে পর্যন্ত নয়। সুতরাং ওনারা যখন কোনো খরচা করেন সেটা অনেক ভেবে চিন্তে করেন। আর আমরা মিডিল ক্লাসরা যখন খরচা করি তখন মানুষকে দেখানোর জন্য কিন্তু ম্যাক্সিমাম খরচা করি। অ্যাকচুয়ালি আমরা এনজয় করছি এটা নয়, এই মানুষ আমাকে দেখছে যে আমি এই খরচাটা করছি, সুতরাং সে আমাকে রিচ ভাবছে, সেটাই কিন্তু আমার কাছে বড় প্রাপ্তি বা একটা মিডিল ক্লাসের কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়। ম্যাক্সিমাম যে বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় আছে, এক্সক্লুসিভ যে ব্র্যান্ডগুলো থাকে, তারা কিন্তু অনেক সময় চলে মিডিল ক্লাসের জন্য। হয়তো দেখা যাবে যে রিচ পিপল যারা রয়েছে তারা অনেক কম কিনছে সেই জিনিস কম্পেয়ার করলে মিডিল ক্লাস, কেননা তাদের কারোর কাছে কোনো কিছু প্রুভ করার দরকার নেই, কিন্তু মিডিল ক্লাসের রয়েছে। এছাড়াও আর একটা জিনিস বলে রাখি যে আমরা যখন কোনো সত্যি কথা বলি না, সেই সত্যি কথা বললে আমাদের কোনো কিছু কিন্তু মনে রাখতে হয় না যে আমি কাকে কি বলেছি। আমি আজকে আপনাকে একটা কথা বললাম, কালকে আমাকে মনে রাখতে হবে না যে আমি আপনাকে কি বলেছিলাম, কি বলতে পারি অথবা কি বলতে পারবো না। কিন্তু যে মিথ্যা কথা বলে তাকে কিন্তু সবসময়ের জন্য মনে রাখতে হয় কাকে কোন কথাটা বলেছে। তার ব্রেনের উপর কিন্তু অসম্ভব পরিমাণে চাপ পড়ে তার জন্য, এবং তার লাইফ ভালো হয় না। সেরকমভাবে আমরা যদি একটা মিথ্যে লাইফ বাঁচি তাহলেও কিন্তু সেটা আমাদের ব্রেনে এবং আমাদের লাইফের উপর একটা প্রেশার ক্রিয়েট অবশ্যই করে। যাই হোক, এসব তো গেল ফিলোসফিক্যাল কথাবার্তা, এসব নিয়ে বেশি কিছু যাব না। আপনি খালি আপনার যখন যে কোনো এক্সপেন্সেস করবেন সেটা পার্সেন্টেজে হিসাব করুন, এবং আপনি ইনকাম করছেন, আপনি এন্টারটেনমেন্টে খরচা করবেন না কেন, আপনি আপনার ইনকামের একটা ছোট্ট পোর্শন আপনি ঠিক করে নিন যে এটা আপনার এন্টারটেনমেন্ট বাবদ খরচা হবে, এবং এর বেশি আমি করব না। যে থাম্ব রুলটা রয়েছে, অনেকেই বলেন যে আপনার ইনকামের 20% আপনি আপনার এন্টারটেনমেন্টে খরচা করতে পারেন, অথবা আপনার যে উইশ আছে সেই উইশে খরচা করতে পারেন। আমি বলবো আপনি যদি লাইফের প্রথমের দিকে থাকেন তাহলে অবশ্যই ওটা 20% রাখবেন না, ওটাকে 10% রাখুন। 10% রেখে বাকি 10% আপনি আপনার এক্সপিরিয়েন্সের উপর খরচা করার জন্য দিন। আপনি বই পড়ুন, আপনি ঘুরতে যান, এমন কোনো জায়গায় ঘুরতে যান যেইগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন। আপনি বিভিন্ন কোর্স পারচেস করুন। আজকে যদি আপনার ইনকামের 10% আপনি এন্টারটেনমেন্টে খরচা করেন, সেটা কিন্তু সেখানেই বেঁধে থাকবেন, আগামী দিনে আরও বাড়বে আরও বাড়বে, এবং হতে পারে সেই 20% টাকা আপনি মাসের 15 দিনের মধ্যে খরচা করে ফেলেছেন। এখন আপনার কাছে সেই পরিমাণ টাকা নেই যাতে আপনি এন্টারটেনমেন্ট করতে পারবেন না, এবং মাসের বাকি সময় আপনার প্রচণ্ড রকম খারাপ যাবে, এবং আপনার মুডও ভালো থাকবে না, যেটা আপনার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হবে। এর জন্য আমি বলবো আপনি 10% ধরে চলুন, এবং 10%-এর একটা কুশন নিজের কাছে রেখে দিন। এতে নিজেও একটা গণ্ডির মধ্যে বেঁধে থাকবেন, এবং দেখা যাবে লাইফে আস্তে আস্তে যখন আপনার খরচা বাড়বে এবং সাথে সাথে আপনার অবশ্যই স্যালারি বাড়বে, দেখা যাবে আপনার ইচ্ছা যেটা রয়েছে, ইচ্ছার তো কোনো শেষ নেই। আজকে একটা ইচ্ছা, কালকে একটা ইচ্ছা, তা মানুষের ইচ্ছার কোনোদিন কোনো শেষ হয় না। সুতরাং আপনি যদি ওটাকে 10%-এর মধ্যে রাখতে পারেন, আগামী দিনে যদি অল্প কিছু ইচ্ছাও আপনার বাড়ে তাহলেও খুব একটা অসুবিধা হবে না। পার্সোনাল ফিনান্সের ভিডিও করছি মানে এই নয় যে আপনাদের এন্টারটেনমেন্ট করার কথা আমরা কোনো সময় বারণ করছি। আমরা খালি বলছি নিজেকে একটু বেঁধে রাখুন, যে অপ্রয়োজনীয় যে খরচাগুলো করার সেই অপ্রয়োজনীয় খরচাগুলো থেকে বিরত থাকুন। নিজের জন্য যে খরচাটা করার সেই খরচাটি অবশ্যই করুন, ফ্যামিলির জন্য যে খরচা করার সেই খরচাটি অবশ্যই করুন। এছাড়াও কাউকে কিছু শো অফ করার জন্য আপনি খরচা করতে যাবেন না, এতে কিন্তু আপনি নিজেও ভালো থাকতে পারবেন না, এছাড়া আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে না। আশা করি ভিডিও থেকে কিছু ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।